প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন চমৎকার একটি গাভী গরু। তো এই এখানে একদম গ্রামীণ পরিবেশে, গ্রামের আমাদের কৃষকরা আদিকাল থেকে যেভাবে গরুর পালন করছে সেভাবেই তারা পালন করছেন, এবং একজন অভিজ্ঞ খামারের সাক্ষাৎকার আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম দুলাল ব্যাপারী। আচ্ছা, তো এই যে আপনি গরু পালনের সাথে কত বছর যাবত জড়িত? গরু তো আমি 40 বছর মতো গরু পালন করি। 40 বছর পর্যন্ত গরু পালন করেন। আচ্ছা, তো আপনারা তো একদম ন্যাচারাল ভাবে শিখেছেন গরু পালন করাটা, নাকি? আচ্ছা, তো এই যে আমরা যে গরুটা দেখতেছি, এটা কোন জাতের গরু? এইটা আপনার কুষ্টিয়ার গরু। কুষ্টিয়ার গরু। আচ্ছা, তো এটা কি কুষ্টিয়া থেকে সংগ্রহ করা হয়েছে নাকি কোথা থেকে কিনছেন এটা? এটা কুষ্টিয়ার তন আনছে পাড়াগ্রাম। পাড়াগ্রাম? পাড়াগ্রাম তন আমরা কিনে আনছি। আচ্ছা, পাড়াগ্রাম গরুর হাট থেকে আপনারা কিনে আসছেন? হ্যাঁ, মানে হযরতপুর হাট বর্তমানে যেটার নাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই গরুটা কত বছর আগে কিনে আনলেন? এই তো 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে এই গরুটা কিনে এনেছেন নাকি? বাছুরের লোকে আনছি, অনাবাসী দিয়া বিয়ে দুইটা, অনেক শিগগিরই বিয়ে মাস ঘনে আইছে। মাস ঘনায় আসছে। আচ্ছা, তো এই যে গরুর যে কিনে আনলেন আপনি, কত দাম দিয়ে কিনে আনলেন এই গরুটা? 1,20,000। 1,20,000 বাছুর সহ? বাছুর সহ 1,20,000 টাকাতে কিনে এনেছেন 6 মাস আগে নাকি? 1 বছর আগে। 1 বছরের আগে। আচ্ছা, হিরি আবার 1 বছর হয়েছে। এখন হিরে 1 বছর হয়েছে। তো বিয়াইব গরু। হ্যাঁ। আচ্ছা, তো এই যে এই গরুটা কয়বার বাচ্চা দিয়েছে? আমার রাতলো একটা লয়ে আইছি, আবার একটা যদি আলাদা দিব। আচ্ছা, তো এই যে ভাইয়া, এই যে গরুর যে শিং দেখে বা বাচ্চা কয়টা দিছে এটা বুঝার উপায়টা কি আমাদের যদি একটু? আরো দুইটা বিয়ান দিছে। আরো 2টা বিয়ান দিছে নাকি? হ্যাঁ। এই গরুটা টোটাল কয়টা বিয়ান দিছে? এটা লয়ে 3টা হইব। এটা নিয়ে 3টা। তো এই শিং দেখে কি বোঝা যায় এটা? হ্যাঁ। কিভাবে বোঝা যায় আমাদের একটু বলেন তো বিষয়টা। এই সিরিংয়ে এটা ওই যে দেন না একটা ফাঁক আছে। হ্যাঁ, একটা পাক দেখতেছি, একটা বড় পাক দেখতেছি আমরা। হ্যাঁ, এইটাই দেখা যায়। এটা যে আরো 2টা বিয়ান চলে গেছে। আরো 2টা বিয়ান চলে গেছে। সামনে আইতে আছে, আল্লাহ যদি দেয় এই সামনে বিয়ে গনে, সামনের মাসে বিয়ে গো, সামনের মাসে বিয়ে হবে নাকি? তো এই শিংটা দেখেও অনেকটা গরু চিনা যায় নাকি? আচ্ছা, তো এই গরুটা কত লিটার দুধ দেয়? এই গরুটায় ধরেন সকালে 8 কেজি। আচ্ছা, বিকালে 4 কেজি 5 কেজি এরকম হয়। বিকালে 4 কেজি 5 কেজি। তো এই যে আপনাদের এই যে গরুগুলো, এগুলো দুধ দেয় কত মাস পর্যন্ত? ধরেন বিয়ানের 6-7 মাস পর্যন্ত দুধ পাই। বাচ্চা দেওয়ার 7 মাস পর পর্যন্ত দুধ পায়। আচ্ছা, এরপরে কমতে থাকে। এরপরে কমতে থাকে। তারপরে এই যে বন্ধ করে দেন কবে? ওই তো আবার 2 মাস আগেই ছেড়ে দিই। 2 মাস আগেই ছেড়ে দেন। তো এগুলো ডাকে আসে কতদিন পরে? হ্যাঁ, কোনোটা আপনার 3 মাসও যায়, 4 মাসও যায়, আবার 2 মাস গেলই 21 দিন গেল ডাকে। 21 দিন গেল এটা কেউ সিউরিটি দিতে পারবো না। সে কেউ সিউরিটি দিতে পারবে না নাকি? না, পৃথিবীর কেউ সিউরিটি দিতে পারবো তো না। আচ্ছা, আমরা যে এই যে গরুটা দেখতেছি 21 দিনের পরও ডাকে, ডাকলেও ডাক কেউ দেয় না। দেয় না, বীজটা দেয় না। হ্যাঁ, বীজ দেয় না। এটা কতদিন পরে বীজ দিয়ে উত্তম? এটা ধরুন 3 মাস। 3 মাস ডাক, মানে 3টা ডাক ছেড়ে দিয়ে তারপরে বীজটা দেওয়া উচিত নাকি? হ্যাঁ হ্যাঁ। 3টা ডাক ছেড়ে দিলে বীজটা দিলে তখন আপনারা দুধটাও ভালো পান নাকি? দুধটা ভালো হয়, গরুটারও লগনটা ভালো থাকে। রক্ষণটাও ভালো থাকে। হ্যাঁ, গরুটার লগনটা ভালো থাকে। গরুটার ফরিয়া যায় না। করে যায় না নাকি? হ্যাঁ। তো এই যে আপনাদের এই গরুগুলা কি সকাল থেকে বিকাল পর্যন্ত কিভাবে যত্ন করেন আমাদের যদি একটু বলেন। এই সারাদিনই তো খাইতে থাকে। সারাদিনই খেতে থাকে? হ্যাঁ, এটা সারাদিনই খেতে থাকে। এটা কি খাওয়ান? শুধু এই যে খড়কুটা? অনেক তো ঘাস গুড়া সবই খাওয়াই, অনেক বেলা খাওয়াই থাকি না। আমার কাজের বেরিতে ঘাস আমো 12 মাস ঘাস হয়ে থাকে। ডাইলের গুছি, মুগের গুছি, তারপর ওই কুড়া, ওই কি জানি গমের গুছি। এই তো কালকে 3 বস্তা লইব। 3 বস্তা নিয়ে আসবে। আচ্ছা, তো আঙ্কেল এই যে এই গরুটা দুধ দিচ্ছে কত লিটার বর্তমানে? বর্তমানে তো আমরা আনছি 8 কেজি। এখন কত লিটার দুধ দেয়? না, সকালে 8 কেজি দিছে, বিকালে 4 কেজি দিছে। অন্য আবার বিয়ে লালা বাইকে কি রায়, বাইকের তখন আরো বেশি হইতে পারে। বেশি হইতারে। আচ্ছা, তো আপনাদের এই দুধগুলা কিভাবে বিক্রি করেন? হ্যাঁ, আপনাদের দুধগুলা কিভাবে বিক্রি করেন? আমরা বাসার তো লইয়া যাই মেশে। বাসা থেকে মানুষ নিয়ে যায়? হ্যাঁ, 80 টাকা কেজি। 80 টাকা কেজি করে নিয়ে যায় নাকি? আচ্ছা, তো এই যে এক একটা গরু পালতে খরচটা কিরকম হয় আঙ্কেল? খরচ আছে। কিরকম খরচ হয়? 300 টাকা খরচ হয়। একটা এই গাবি গরু পালতে 300 টাকা খরচ? 300 টাকা খরচ হয়। আচ্ছা, তো এই যে আপনারা যে পালতেছেন, একটা গাবি পালতেছেন এবং দুধ পাচ্ছেন, বছর শেষে একটা বাচ্চা পাচ্ছেন নাকি? তো প্রফিটটা কেমন আমাদের যদি বলতে? খারাপ না, এইভাবে চলতে থাকলে খারাপ না। যে না বুঝে যে কষ্টের ডরাইবে হেলিকা গরু না।
যে কষ্টকে ডরাইবে তার জন্য গরু না। না, হে গরুর ব্যবসার ভিতরে যেতে পারবো না, ব্যবসায় যেতে পারবে না। না। আচ্ছা, তো যে এই গোবর খাবারের ভয় করব, ঘৃণা করব, গরুরে ঘৃণা করব, কষ্টের অর্জন করব, হেলে গরুর দুধও না আর গরুর কারবারও না। আর গরুকে ভালোবাসতে হবে নাকি? হ্যাঁ, গরুর ভালোবাসতে হবে। তো ভাইয়া আপনারা তো কোনো ট্রেনিং নেন নাই, আধুনিক ট্রেনিং নিয়েছেন কিনা? হ্যাঁ, আধুনিক কোনো ট্রেনিং নিয়েছেন আপনারা? ট্রেনিং নিছি, আগে ট্রেনিং নিছি কি আমরা ট্রেনিং দিছি, আমরা নিছিও এবং মানুষের ট্রেনিং দিছিও। আচ্ছা আচ্ছা, সেই যুগ চলে গেছে, ওনার ট্রেনিং লাগে না, হ্যাঁ, অন ট্রেনিং ছাড়া ওই মানুষের অভিজ্ঞতা হয়ে গেছে। অভিজ্ঞতা হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তো এই যে আপনাদের এই গরুগুলা যে আমরা দেখতেছি, এই রোগের প্রাথমিক লক্ষণগুলা কি আমাদের যদি একটু বলতেন এবং প্রতিকার কিভাবে করেন? রোগের জি, রোগের তো আমার কাছে ধরা খাইব, ঘাস খায় না। আচ্ছা, এরপর থুতু মেয়া দিয়া থাকে, কি লেগে রইল এই বুঝা গেল যে থুতু মেয়া দিয়া থাকলে হ্যাঁ শরীরে একটু জ্বর হয়েছে। আচ্ছা, তখন কি ট্রিটমেন্টটা নেন? শরীরে একটু জ্বর হয়েছে তখন না ভাই আসটা 7-8টা মারিয়া দিই, আচ্ছা, 2-3 বার, 2-3টা 7-8টা করে। আইজ একবার, কাইল একবার, পরশু একবার, শেষ। আচ্ছা, আপনারা কি যে মাপেন নাকি জ্বরগুলাকে? না, জ্বর কোনো মাফন লাগে না। থার্মোমিটার দিয়ে মাপেন না? না, মাফন লাগে না ইনশাল্লাহ। রাখলে ওই দেই যে গরুর গাও কাটা দিছে, আচ্ছা, গরুর ঘাস খায় না, তখনই বোঝা গেল যে গরুটা গাও জ্বর আছে। তখন গাও হাত দিন মাথায় এই পাকলার তলা হাত দিন, তখন বোঝা যাইব এখন একটা ভাব আসি, সুঙ্কার ভাবটা থাকবো আগুন। এই আমাকে থার্মোমিটার, এই আপনাদের থার্মোমিটার। হ্যাঁ, আচ্ছা, এই অহন একটা ভাব, এক ভাব। হ্যাঁ, আর যে সময় জ্বরটা হইবে সুঙ্কা থাকবো আগুনের মতো এই পাকনাটা ধরলে। পাকনাটা ধরলে? হ্যাঁ, পাকনাটা একটু দেখেন কোন জায়গাটা, এই যে পায়ের চিপাটা, এই সিফাটা, এই চিপাটা ধরলে বুঝে যাবে নাকি? এরকম কাম। হ্যাঁ, সিফাটা হয়তো এই ধরলে অন সুন্দর, কোনো গরমও নেই, ঠান্ডাও নেই, এখন আল্লাহর রহমতে ভালো আছে নাকি? হ্যাঁ। আর এমনি ভ্যাকসিন কি করেন আপনারা? হ্যাঁ, ভ্যাকসিন করে রাখেন নাকি গরুকে? ভ্যাকসিন মানে ইনজেকশন দিয়ে ওই যে না না খুরা রোগ, বাদলা রোগ, না, কোনো না। ইনজেকশন দেন না আপনারা? না, এটা তাজির মতো চললে আর কোনো আলামত বালামত নেই, বালামত নিজে করবে। গরুর না ওই বাসি কোনো জিনিস খাওয়া যাবে না, আচ্ছা, এইটাই প্রধান জিনিস। ওই যে কোন আপনার ট্রেনিং এর উদ্দেশ্য হইলো এইটা যে বাসি কোনো জিনিস এটা রে পচা গলা খাওয়া যাইব না। আচ্ছা, আনিয়া গেল থাপড়ের মূল্য দিয়া দিলাম, আর এটা খাইলো, আর হোকা দিয়া ছুটলো, ভাই ডাক্তার কই শিকির কবিরা জানি এটা যে সারাই আমার কাছে দিছি ভাই। এটি হইলো সব নিজে গমিতে আপনার বৈদ্য যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন চলতে হইব। এই যে আমার ঘর, এই ফেলা আমি লড়তাই না, দেখেন আমার এরম ঘর এরম খায় না, দোয়ার ছোটের ঠেলার ছোট জায়গা, আমি ওই ধারে কামের সাপের ঠেলার ছোটে গরুর এই ফেলা যত্ন দিতেই। আচ্ছা, তো এই যে গরুগুলাকে গোসল করান কত বেলা করে, কয়বার করে? ডেলি গোসল করে তুই? ডেলি একবারই করেন নাকি? হয়, প্রতিদিন একবার করে গোসল করেন? হ্যাঁ। তারপর আমরা দেখতেছি ফ্যানের ব্যবস্থা করেছেন নাকি? ফ্যান আছে না, এই যে মানে গোসল করাইছি অল্প আগে, দেন না ভিজা। আচ্ছা আচ্ছা, ফ্যান ছাড়া লাগবে না, সাউন্ডে আমার ডিস্টার্ব হবে। আমি দেখছি ফ্যানটা, দেখছি বন্ধ করেন ফ্যানটা বন্ধ করেন আপনি। হ্যাঁ, তো দেখছেন। আচ্ছা, তো আঙ্কেল আপনি তো অনেক বছর ধরে গরু পালন করতেছেন, তো গরুকে কি কি খাবার দেওয়া উচিত আপনার মতে? হ্যাঁ, গরুকে কি কি খাবার দেওয়া উচিত? গরু 12 মাসই, অহংকার আগের ঘাস তো নাই। হ্যাঁ, অনে আপনার এই মুগের গুছি, আগে আমরা খোর খাওয়াইছি, অন খোর গরু খাইতে থাকে। আচ্ছা, মুগের গুছি, গমের গুছি, বুটের গুছি, আর দুগা কুড়া দুগা দেওয়ানের উদ্দেশ্য কি? কুড়া দুগা দেওয়ানের উদ্দেশ্য হইল আপনার ওটা ফাঁক দেয়, কুড়াটা আপনার ময়লাটা ফাঁকায় আনে, পাকায় নিয়ে আসে নাকি? হ্যাঁ। আর কাঁচা ঘাস কেমন খাওয়ার? কাঁচা ঘাস ওই তো ডেলি এক পোজা, দিলে একটারে এক পর্যায়ে করে কাঁচা ঘাস। হ্যাঁ, এই তখন ঘাস হয়ে গেছে, তখন ডেলি ঘাস আইব। এই কুটা দুগা আমার আই থাকবো, এই এক পোজা করে ঘাস আনুন বাস। আচ্ছা, তো এই যে নতুন যারা গরু কিনতে চায়, গরু দেখে চিনার উপায়টা কি আমাদের যদি একটু বলতেন? আপনারা তো গরু দেখলেই বুঝতে পারেন এই গরুটা ভালো গরু, হ্যাঁ, এটা চিনার উপায়টা কি আমাদের একটু যদি লক্ষণগুলো দেখায়, গরুর শরীরটা দেখায় বলতেন, বা চেহারাটা দেখে কি বুঝেন আপনারা একটু? গরুটার ধরেন কোনো গরু আছে বড় বড় বান দুধ আনে, হ্যাঁ, আর কোনো গরু আছে যে এইটার বান ছোট, হ্যাঁ,
ছাপিল এটা দুধ লাগলে ওই যে এটা দুধ এত কেজি দুধ হইব হুম আর এটা গরু দুধ দিব হুম এটা দেখি গনিয়া বসি আমরা গরু কিনে আনছি আচ্ছা এই বড় বড় ওলান আছে দুধ না দুধ হয় নাকি হ্যাঁ আচ্ছা এখন চুঙ্গা হলান আছে চুঙ্গা ওলান সেটিয়ে দুধ হইব বেশি দুধ হয় বেশি হ্যাঁ আর বড় যে উলান আছে না তো ওলান হুম হুম উলানই দুধ হয়। ওলানে আছে দুধ হয় না নাকি আমরা এই গরু কিনি না আচ্ছা তো এই যে আঙ্কেল আপনারা কি কোনো ভ্যাকসিন ইউজ করেন বা ইঞ্জেকশন ইউজ করেন যে গরুর দুধ বৃদ্ধি করার জন্য না হেডি করি না হ্যাঁ? হেডি করে মাইসে এটি মাসে করে নাকি হ্যাঁ মাইসে করে যারা বড় বড় ফার্ম হ্যাঁ হেরা করে আমরা ওইয়া একটা আদ্রা গরু দুইটা তিনটা গরু এলিয়া এডি করি না আচ্ছা এটি করণ বিরাট ক্ষতি আচ্ছা এটি করলে কি সমস্যা হতে পারে আমাদের? সমস্যা লগন যদি লগন মতো যদি চালায় যায় তারে হুম তো হেলে মোটামুটি চলে আচ্ছা আর যদি একটু ভুল হয় হুম। তাহলে চালানো শেষ তাহলে চালানি শেষ আচ্ছা আঙ্কেল তো এই যে আপনি চমৎকার চমৎকার সব পরামর্শ দিলেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আঙ্কেল এই জায়গায় যদি কেউ ঘুরতে আসতে চায় এটা কোন গ্রাম কোন থানা কোন পোস্টে বেশি একটু বলেন তো আতাসুর গ্রাম পোস্ট অফিস হইল কালন্ডি আর থানা হইল জিঞ্জিরা থানা জিঞ্জিরা এটা কেরানীগঞ্জ ঢাকার মধ্যে পড়েছে নাকি কেরানীগঞ্জ ঢাকা আচ্ছা তো আঙ্কেল আপনি কি মোবাইল ইউজ করেন নাকি মোবাইল নাম্বার ইউজ করেন আমি মোবাইল কেউ ফোন দিলে দরকারি চালাই ধরেন না আচ্ছা ওকে আঙ্কেল তো আঙ্কেল এই যে নতুন যারা খামার করতে আগ্রহী তারা কয়টি গরু দিয়ে শুরু করা উত্তম আপনার মতে এইয়া ধরেন যারা নতুন অন খামার করে এরা 20-25 টাকা কিনে 30টা 40 টাকা কিনে বুঝেন না হুম মানুষ যখন রাখবো তো সেই দুইজন মানুষ রাখলে দুইজন মানুষের পোষায় রাখতে হইব বুঝেন না কি খুশি হ্যাঁ হ্যাঁ আমার চালানো ঠিক থাকতে হইব এবং বেড়ারা যে বেতন দিতে পারি এটার উঠ দিয়া সেরকম হিসাব করে গরু কিনবো আচ্ছা কেরম দাম দিয়ে গরু কিনা উচিত আমরা তো এখন বিভিন্ন জায়গায় দেখলে দেখি 2.5 লাখ 3 লাখ টাকা করে গরুর দাম চায় কিন্তু আসলে কি গরুর দাম কি এত যদি একদম ফার্স্ট পারি দুধ হয় হ্যাঁ হ্যাঁ এর দাম বেশি আছে 2.5 লাখ 3 লাখ 3 লাখ এটি আমগুলো দেশি গরু আচ্ছা ওকে আঙ্কেল আপনাকে ফার্স্ট পারি দুধ আপনাকে অসংখ্য ধন্যবাদ গরু কিনতে টাকা দিয়ে